মৌমাছি দেখলেই আমাদের অনেকের মনে ভয় কাজ করে। আমরা ভাবি ওরা বুঝি সুযোগ পেলেই দংশন করবে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। মৌমাছি প্রকৃতিগতভাবে শান্ত স্বভাবের একটি প্রাণী। তারা আক্রমণ করতে চায় না, তারা শুধু বাঁচতে চায়। বিজ্ঞান বলছে মৌমাছি দংশন করে মূলত আত্মরক্ষার জন্য, আর এই পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রিত হয় একটি জটিল স্নায়বিক ও রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে। মৌমাছির শরীরে একটি অত্যন্ত সংবেদনশীল নার্ভাস সিস্টেম আছে। তারা চারপাশের পরিবেশ খুব দ্রুত বিশ্লেষণ করতে পারে। যখন পরিবেশ শান্ত থাকে, আলো স্বাভাবিক থাকে, শব্দ কম থাকে এবং কোনো হঠাৎ নড়াচড়া না হয়, তখন মৌমাছির মস্তিষ্কে কোনো বিপদের সংকেত পৌঁছায় না। এই অবস্থায় তাদের শরীর থেকে কোনো আক্রমণাত্মক রাসায়নিক মিশ্রিত হয় না, ফলে তারা সম্পূর্ণ শান্ত থাকে এবং নিজেদের কাজে ব্যস্ত থাকে, ফুল থেকে মধু সংগ্রহ করা, পরাগ বহন করা এবং চাক রক্ষা করা। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন তারা হঠাৎ কোনো অস্বাভাবিকতা অনুভব করে। মানুষের দ্রুত হাত নড়াচড়া, জোরে শব্দ, অতিরিক্ত কম্পন বা হঠাৎ কাছে চলে আসা, এই সব কিছুই মৌমাছির কাছে সম্ভাব্য হুমকি হিসেবে ধরা দেয়। বিজ্ঞানীরা দেখেছেন মানুষের ঘাম থেকে নির্গত কিছু রাসায়নিক গন্ধ মৌমাছির কাছে বিপদের সংকেতের মতো কাজ করে। এমনকি কালো রঙের কাপড়ও মৌমাছিকে উত্তেজিত করতে পারে, কারণ প্রাকৃতিক শত্রু যেমন ভাল্লুকের রঙের সঙ্গে এর মিল রয়েছে। এই মুহূর্তে মৌমাছির শরীরে একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া শুরু হয়। তাদের মস্তিষ্ক থেকে সংকেত গিয়ে একটি বিশেষ রাসায়নিক নিঃসরণ শুরু হয়, যাকে বলা হয় অ্যালার্ম ফেরোমন। এই ফেরোমন শুধু ওই একটি মৌমাছির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আশপাশের অন্য মৌমাছিরাও তা শনাক্ত করতে পারে। এর অর্থ হলো, একটি মৌমাছি যদি মনে করে সে বিপদে আছে, সে পুরো কলোনিকে সতর্ক করে দেয়। তখন পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এখানেই প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। যদি পরিবেশ শান্ত রাখা যায়, হঠাৎ নড়াচড়া বন্ধ করা হয় এবং উত্তেজনার কারণ দূর করা যায়, তাহলে মৌমাছির নার্ভাস সিস্টেম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন ফেরোমন নিঃসরণ কমে যায় এবং তারা ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে। এ কারণেই মৌচাষীরা কখনোই মৌচাকের কাছে উত্তেজিত হয়ে কাজ করেন না। তারা ধোঁয়া ব্যবহার করেন, কারণ ধোঁয়া মৌমাছির রাসায়নিক সংকেতগুলোকে বিভ্রান্ত করে দেয়। মৌমাছি তখন আক্রমণের বদলে নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে এবং প্রশমিত হয়ে যায়। বিজ্ঞান আরও বলছে, একটি মৌমাছি দংশন করলে তার নিজের জীবাণু ঝুঁকিতে পড়ে। তাই মৌমাছি দংশনকে কখনোই স্বাভাবিক আচরণ বলা যায় না। এটা একেবারে শেষ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ মৌমাছি তখনই দংশন করে যখন সে নিশ্চিত হয় যে পালানোর আর কোনো উপায় নেই। এই কারণেই প্রকৃতিতে মৌমাছিকে খুব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রাণী হিসেবে ধরা হয়। তারা শুধু মধু উৎপাদন করেন না, পৃথিবীর অধিকাংশ উদ্ভিদের পরাগায়নের দায়িত্ব তাদের কাঁধে। মানবজাতির খাদ্য নিরাপত্তা সরাসরি মৌমাছির ওপর নির্ভরশীল। তাই মৌমাছির প্রশমন বিক্রিয়া বোঝা মানে শুধু বিজ্ঞান জানা নয়, প্রকৃতির সঙ্গে সহ অবস্থানের শিক্ষা নেওয়া। শেষ কথা একটাই, মৌমাছি হিংস্র নয়, তারা ভীত। আর বিজ্ঞান আমাদের শেখায়, ভয় দূর করতে হলে আঘাত নয়, বরং বোঝাপড়াই সবচেয়ে কার্যকর উপায়।